দেখ এত ছোট স্ক্রিনের পর ঠিক হয়ে যাবে? কে বলছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই ভালো। লেখো এক্সপ্রেশন ফর দ্য ট্যানজেন্ট পাঠানো আছে, বুঝে যাচ্ছি। এক্সপ্রেশন ফর দ্য ট্যানজেন্সিয়াল অ্যান্ড নর্মাল কম্পোনেন্ট অফ দ্য অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকেল ডেসক্রাইব ইন এ প্লেন কার্ভ। কোনো একটা পার্টিকেল, প্রথম থেকেই বলেছি, কোনো একটা পার্টিকেল যখন কোনো প্লেনে মুভ করে তার অ্যাক্সেলারেশনের দুটো কম্পোনেন্ট থাকবে, একটা ট্যানজেন্ট বরাবর থাকবে আর একটা হচ্ছে নর্মাল বরাবর থাকবে। সেইগুলো আমরা ভ্যালুগুলো বের করতে চাইছি। দেখো ছবিটা আঁকি। আমার এটা একটা প্লেন কার্ভ, পার্টিকেলটা এই পাথে যাচ্ছে, এই পাথে যাচ্ছে। না না না, আগের দিনের পিডিএফে পাঠানো আছে, আজকেরটা নয়। আগের দিনে 29 পাতার পিডিএফটা আছে। এইগুলো আগে সব হাতে ধরে ধরে করাতাম যখন আগে থার্ড ইয়ার ছিল, কত সময় পাওয়া যেত, একটা নোট পাঠাতাম না। পুরোনো থার্ড ইয়ারের কথা বলছি। কী আছে দেখো, আর 4 মাস বললে আর কী করে হবে বলো। লেট এ পার্টিকেল মুভিং অ্যালং এ কার্ভ সি অ্যান্ড লেট পি অ্যান্ড পি ড্যাশ, কী বলেছি, লেট এ পার্টিকেল মুভিং অ্যালং এ কার্ভ সি, এই কার্ভটার নাম দিয়েছি আমি সি, কোথাও একটা সি দিতে পারো। আচ্ছা, অ্যান্ড পি ড্যাশ বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম টি। যদি না মোবাইল না টুকে থাকো, অন্য একটা হ্যান্ডসেটে পিডিএফটা পাঠিয়ে ওইখান থেকে দেখো, নাহলে বুঝতে পারবে না, খাতায় নোট না থাকলে অসুবিধে হবে। তাও আমি ক্যালকুলেশনগুলো তো করবো, শুধু ল্যাঙ্গুয়েজগুলো লেখাচ্ছি না। আচ্ছা, পি অ্যান্ড পি ড্যাশ বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম টি, পার্টিকেলটা টি সময় পিতে এসছে। আচ্ছা, পি অ্যান্ড পি ড্যাশ বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম, আর পি ড্যাশে দুটো পজিশন নিলাম, একটা পি একটা পি ড্যাশ। ধরো পার্টিকেলটা আমার এম থেকে যাত্রা স্টার্ট করেছে, এটা ধরো এম থেকে স্টার্ট করেছে, টি সময় পিতে এলো, আর টি প্লাস ডেল টি মানে ছোট্ট একটা স্মল টাইমে পার্টিকেলটা পি থেকে আবার পি ড্যাশে এলো। মানে সোজা কথা বলতে চাইছি, এম থেকে পিতে আসতে টি সময় লাগে, আর পি থেকে পি ড্যাশে আসতে ডেল টি সময় লাগে। তাহলে এম থেকে টোটাল পি ড্যাশে আসতে কত সময় লাগবে? টি প্লাস ডেল টি। এই জন্য লেখা আছে দেখো, উইথ দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম টি অ্যান্ড টি প্লাস ডেল টি রেসপেক্টিভলি। লেট দ্য পার্টিকেল স্টার্টস ফ্রম এম, এই যে স্টার্টস ফ্রম এন, অ্যান্ড দ্য পার্টিকেল অ্যারাইভড অ্যাট, ওই একই জিনিস বারবার লেখা হয়েছে, কেন লিখেছি? লেট দ্য পার্টিকেল স্টার্টস ফ্রম এম অ্যান্ড দ্য পার্টিকেল অ্যারাইভড অ্যাট পি অ্যাট টাইম টি, হোয়েন দ্য পার্টিকেল বি অ্যাট পি ড্যাশ দেন দ্য পার্টিকেল টেক্স টাইম ডেল টি। যেই কথাটা বললাম একই কথা লেখা আছে। আচ্ছা, হোয়ার এম পি, এই যে এম পি, এটা তো একটা আর্ক লেন্থ, এই আর্ক লেন্থটা নিশ্চয়ই এস, যেহেতু পি থেকে পি ড্যাশে আসতে ছোট্ট সময় লেগেছে, তার জন্য পি টু পি ড্যাশ এটাও ছোটো লেন্থ, এই জন্য পি পি ড্যাশকে এটাকে আমি লিখেছি কত? ডেল এস আকারে। আচ্ছা, লেট ভি বি দ্য ভেলোসিটি অ্যাট পি, পি পয়েন্টে ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে কত? ভি। মাথায় রাখবে ভেলোসিটি ডিরেকশান অলওয়েজ, যদি পি পয়েন্টে ভেলোসিটি বের করতে বলে, পি পয়েন্টে ট্যানজেন্ট ড্র করে ফেলো। এই ট্যানজেন্টের ডিরেকশানটাই হচ্ছে তোমার পি পয়েন্ট, এর হচ্ছে ভেলোসিটির ডিরেকশান। এটা আচ্ছা, এইটাকে একটু বাড়িয়ে দিতে হবে, কোথাও না কোথাও কাট করবে এক্স অ্যাক্সিসকে। এইটা হচ্ছে পি পয়েন্টের ভেলোসিটি, পি পয়েন্টের ভেলোসিটি ডিরেকশান অলওয়েজ, যে পয়েন্টে ভেলোসিটি বলবে সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল বরাবর থাকে। তারপরে করা আছে লেট ভি বি দ্য ভেলোসিটি অ্যাট পি অ্যান্ড ভি প্লাস ডেল ভি বি দ্য ভেলোসিটি অ্যাট পি ড্যাশ। এখন পি ড্যাশ, পি থেকে পি ড্যাশের দূরত্ব যেহেতু স্মল, তার জন্য এখানেও ভেলোসিটি একটু স্মল ভেলোসিটি ইনক্রিজ করবে। সেই ভেলোসিটিটা কী করবে? আবার এখানে তুমি ট্যানজেন্ট ড্র করে ফেলো, এখানে ট্যানজেন্ট ড্র করে ফেলো। এটা কত? ভি প্লাস ডেল ভি। আচ্ছা, এখানেও এটা তারপরে লেখা হয়েছে দেখো, যে দুটো অ্যাঙ্গেল করেছে, মানে এই ভেলোসিটিটা পি পয়েন্টে যে ভেলোসিটি, সেটা এক্স অ্যাক্সের সঙ্গে যদি সাই অ্যাঙ্গেল করে থাকে, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও সাই প্লাস কত? ডেল সাই অ্যাঙ্গেল করে থাকবে। লেখা হয়েছে লেট ভি বি দ্য ভেলোসিটি অ্যাট পি অ্যান্ড ভি প্লাস ডেল ভি বি দ্য ভেলোসিটি অ্যাট পি ড্যাশ। দ্য ট্যানজেন্ট অ্যান্ড পি ড্যাশ মেক্স অ্যাঙ্গেল সাই অ্যান্ড ডেল সাই অ্যান্ড ডেল সাই প্লাস ডেল সাই উইথ এ ফিক্সড অ্যাক্সিস ও এক্স। আচ্ছা,
নাও দ্য অ্যাক্সিলারেশান অ্যালং অ্যাট পি, দেখো অ্যাক্সিলারেশানটা কীভাবে, অ্যাক্সিলারেশান অ্যালং পি, নাও দ্য অ্যাক্সিলারেশান অ্যালং, নাও দ্য অ্যাক্সিলারেশান অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি, অ্যাক্সিলারেশান অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি, এই পি পয়েন্টে যে অ্যাক্সিলারেশান পাবো তারও সিমিলারলি দুটো কম্পোনেন্ট থাকবে, একটা ট্যানজেন্সিয়াল বরাবর, একটা নর্মাল বরাবর। ওরা বলেছে দ্য অ্যাক্সিলারেশান অ্যালং দ্য ট্যানজেন্ট, অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি, মানে এই ডিরেকশান অ্যাক্সিলারেশান। সেটা কি লেখা আছে দেখো, আমি লিখছি রিজলভ পার্ট অফ ভি প্লাস ডেল ভি, ঠিক আছে, অ্যালং রিজলভ পার্ট অফ ভি প্লাস ডেল ভি অ্যালং দ্য ট্যানজেন্ট at P minus the velocity along the tangent at P, minus the velocity বোঝাচ্ছি, velocity along the tangent at কত P ডিভাইডেড বাই কত হবে ডেল্টা। কি বলেছি, নাও দ্য অ্যাক্সিলারেশান অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি, এই পি পয়েন্টে যে অ্যাক্সিলারেশান পাবে সেটা অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি, মানে জাস্ট এই ডিরেকশানে অ্যাক্সিলারেশান বের করতে চাইছি। সেটা কি, সেটা হচ্ছে রিজলভ পার্ট অফ ভি প্লাস ডেল ভি অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি, মানে এই যে পি ড্যাশে যে ভি প্লাস ডেল ভি যে ভেলোসিটি পেয়েছিলে তার কোনো একটা রিজলভ পার্ট অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি। আমাকে বলো যে এই বরাবর কোনো একটা যদি আমি ট্যানজেন্ট পেতে চাই, মানে এই যে ভি প্লাস ডেল ভিরও দুটো ডিরেকশান থাকবে, ভি প্লাস ডেল ভি নয়, ভি প্লাস ডেল ভির, হ্যাঁ ভি প্লাস ডেল ভির দুটো ডিরেকশান থাকবে, একটা হচ্ছে কি জাস্ট এইটার প্যারালাল আর একটা এটার সঙ্গে পারপেন্ডিকুলার। দেখো তো এটা একটা, এটা যদি সাই অ্যাঙ্গেল হয় এই অ্যাঙ্গেলটা কত হবে, যদি এই স্ট্রেট লাইনটার সঙ্গে এটা প্যারালাল হয়ে থাকে, যদি এইটার সঙ্গে এটা প্যারালাল হয়ে থাকে, এটা সাই হলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে বলো, কত হবে স্নেহা, এটা সাই হলে এটা কত হবে সৃজা, সাই না ডেল সাই, ডেল সাই হবে। দেখো তো ডেল সাই কেন হবে, বলছি ডেল সাই, এই যে আমি আবার বলি, আমার পি ড্যাশ পয়েন্টে যে ভেলোসিটি পেয়েছো, এই তো ভেলোসিটি পেয়েছো, এর দুটো কম্পোনেন্ট নেব। ফার্স্ট কম্পোনেন্টটা পি পয়েন্টে যে ভেলোসিটি ছিল সেই ভেলোসিটি যেই বরাবর ছিল তার প্যারালাল, কারণ এখানে আমি ল্যাঙ্গুয়েজ বলেছি দ্য অ্যাক্সিলারেশান অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি, এই পি পয়েন্টে যে অ্যাক্সিলারেশান হবে তার ডিরেকশানটা এই বরাবর মানে পি পয়েন্টে যে ট্যানজেন্ট সেই বরাবর নিতে চাইছি। তাহলে সেই যে ভ্যালু আসবে সেটা হচ্ছে কি, পি ড্যাশ পয়েন্টে তুমি যে ভেলোসিটি পেয়েছো, তার যে দুটো কম্পোনেন্টের ফার্স্ট কম্পোনেন্টটা এই দিক বরাবর যে ভেলোসিটি ছিল তার প্যারালাল, মানে বলতে চাইছি এইখানে এই ভি প্লাস ডেল ভি যে দুটো কম্পোনেন্ট থাকবে ফার্স্ট কম্পোনেন্টটা এই ভেলোসিটির প্যারালাল, সেটাই বলেছি। দেখো যে রিজলভ পার্ট অফ ভি প্লাস ডেল ভি অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি, এখন এই অ্যাঙ্গেলটা কি ডেল সাই, আগে আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটুকু কত হবে,
ওইটা এটা ডেল সাই হবে। তাহলে এটা যদি ডেল সাই হয় এই অ্যাঙ্গেলটা কত দেবে? ডেল সাই। এবার বলো তাহলে এটা যদি ভি প্লাস ডেল ভি হয় তাহলে এই ভ্যালুটা কত থাকবে? ভি প্লাস ডেল ভি কস অফ কত বলো? কস অফ কত? কস অফ ডেল সাই। আমি জানি যে এইটা যদি রেজাল্ট্যান্ট জিনিস হয়, এর যে দুটো কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট এটা নিয়েছো আর একটা কম্পোনেন্ট ঠিক এইটার সঙ্গে এই যখন করি এই লাইন আর এই লাইনটা কি হয়? পারপেন্ডিকুলার হয়, হ্যাঁ কি না? যদি এটা রেজাল্ট্যান্ট জিনিস হয় তাহলে ঠিক এইটার সঙ্গে এটা পারপেন্ডিকুলার, এই লাইনটার সঙ্গে, কিন্তু এই লাইনটার সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এই কম্পোনেন্টটা কত দেবে? ভি প্লাস ডেল ভির এই কম্পোনেন্টটা কত দেবে? ভি প্লাস ডেল ভি কত গো? সাইন ডেল সাই, হ্যাঁ কি না? আচ্ছা, আমি এবার ডেফিনেশানে ফিরে আসছি। কি করলাম? কিছুই করলাম না। যে পি ড্যাশে যে ভেলোসিটি ক্রিয়েট হয়েছে তার দুটো কম্পোনেন্ট নিলাম। ফার্স্ট কম্পোনেন্টটা কি? ফার্স্ট কম্পোনেন্টটা ঠিক পি ড্যাশে যে ভেলোসিটি ছিল বা পি ড্যাশে যে ট্যানজেন্ট ড্র করেছিল তার প্যারালাল। তাই লিখেছি দেখো, রিজলভ পার্ট অফ ভি প্লাস ডেল ভি অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি। কোন বরাবর? ভি প্লাস ডেল ভির যে একটা পার্ট সেটা কোন বরাবর? সেটা হচ্ছে পিতে যে ট্যানজেন্ট ড্র করেছিলে সেই বরাবর। আচ্ছা, নর্মাল আমরা যখন অ্যাক্সিলারেশান বের করি, এখন তুমি আমাকে বলবে সবই বুঝলাম, এই ফর্মুলা কোথা থেকে এলো? আমাদের অ্যাক্সিলারেশান মানে কাদের ডিফারেন্স হয়? অ্যাক্সিলারেশান মানে কাদের ডিফারেন্স হয়? অ্যাক্সিলারেশনটা ভেলোসিটির ডিফারেন্স ডিভাইডেড বাই তো টাইম, হ্যাঁ কি না স্নেহা? যখন আমরা ভেলোসিটি বের করতাম তখন দূরত্বের উপর ডিপেন্ড করতো, অ্যাক্সিলারেশান হলে নিশ্চয়ই ভেলোসিটির উপর ডিপেন্ড করবে। তো আমি তো চাইছি হচ্ছে অ্যাক্সিলারেশান অ্যালং অ্যাট পি, মানে অ্যাক্সিলারেশান যে ডিরেকশনটা সেটা পি বরাবর, মানে অ্যালং অ্যাট পি। অ্যালং অ্যাট পি মানে এই 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 ট্যানজেন্ট বরাবর অ্যাক্সিলারেশান পেতে চাইছি। তার জন্য অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা হবে যে তুমি পি ড্যাশে যে অ্যাক্সিলারেশন ভেলোসিটি পেয়েছো তার কম্পোনেন্টটা এই বরাবর নিয়ে নাও, মাইনাস পিতে যে ভেলোসিটি পেয়েছো জাস্ট সেটা দেখো, দ্য ভেলোসিটি অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি। তার বলে ভ্যালুটা কত আসবে আমাকে বলো? রিজলভ পার্ট অফ ভি প্লাস ডেল ভি অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি কত পেয়েছো? কত পেয়েছো? ভি প্লাস ডেল ভি কস অফ ডেল সাই মাইনাস, যখন আমাকে অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি বলতে হবে না, তখন অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি যে সমস্ত ভেলোসিটিগুলো পেয়েছো, যেসব কম্পোনেন্টগুলো পেয়েছো সেইগুলোকে নিতে হবে। তার জন্য আমি নিয়েছি এটা, মাইনাস পিতে যে ভেলোসিটি ছিল সে অ্যালং পি বরাবর বা অ্যালং এর ট্যানজেন্ট পি বরাবর ভি আছে খালি, মাইনাস ভি ডিভাইডেড বাই কত? ডেল টি। এইটা হচ্ছে ফর্মুলা। এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, লেখো দ্যাট ইজ এফ টি ইকুয়াল টু, এইটার উপরে আমি একটা লাইন মনে হয় ছেড়ে গেছি, সেটার উপরে কি থাকে বলো তো? লিমিট নিই না আমরা, এটার উপরে একটা থাকবে, মানে যদি ভেলোসিটি যেটা পেতে চাও সেটা হচ্ছে এফ টি ইকুয়াল টু, এটা দেখো দ্যাট ইজ এফ টি ইকুয়াল টু এফ টি অ্যাক্সিলারেশানটা সেটা হচ্ছে, বলো এই ডেলগুলোকে ডিতে ফিটে আনার জন্য আমরা কি নিতাম? এই ডেলটিগুলোকে নর্মাল ডিতে আনার জন্য কি নিতাম? লিমিট নিতাম না? তাহলে লিমিট ডেল টি টেন্স টু জিরো, ওই ভি প্লাস ডেল ভি কস অফ ডেল সাই মাইনাস ভি বাই ডেল টি। তাই তো আমরা লিমিটেড ডেফিনেশন তাই করেছিলাম। এবার দেখো বুঝলাম এই লাইনটা, তাহলে আলটিমেট এই জিনিসটা পাচ্ছি আমরা। ভি প্লাস ডেল ভি, এটাকে কিন্তু 1 লিখেছি। কেন 1 লিখেছি আমাকে বলো? ডেল সাই এই অ্যাঙ্গেলটা যদি খুব স্মল হয়
মানে টেন্স টু জিরো অ্যাঙ্গেল হয়, তাহলে কস অফ ডেল ফাই কার দিকে অ্যাপ্রোচ করে? যদি ডেল ফাই খুব স্মল মানে টেন্স টু জিরো হয়, তাহলে কস অফ ডেল ফাই, কস অফ ডেল সাই এটা টেন্স টু কার দিকে যাবে? ওয়ান। তার জন্য এইটুকুকে আমি ওয়ান লিখলাম, মাইনাস ভি বাই ডেল টি রাখলাম। তার মানে আলটিমেট চলে এলো লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল ভি বাই ডেল টি। এইটুকুকে জিনিস আমরা কি লিখতাম? ডিভি বাই কত বলো? ডিটি। তাই তো আমরা শিখেছি যে পি পয়েন্টে যদি ভেলোসিটি ভি হয় তাহলে অ্যাক্সিলারেশানটা কত দেয়? পি পয়েন্টে যদি ভেলোসিটি ভি পেয়ে যাও তাহলে অ্যাক্সিলারেশান এই ডিরেকশান বরাবর কত পাবে? ডিভি বাই ডিটি। নর্মাল ডিভি বাই ডিটি চলে এসছে। যেটা আমার এখন, এটা আমরা ফর্মুলা আগে থেকেও জানি, আমার যে এখন যেটা দরকার সেটা হচ্ছে দ্য অ্যাক্সিলারেশান অ্যালং দ্য নর্মাল অ্যাট পি, অ্যালং দ্য নর্মাল অ্যাট পি। এখন অ্যাক্সিলারেশানটা এই যে পি পয়েন্টের নর্মাল মানে পারপেন্ডিকুলার এই বরাবর একটা অ্যাক্সিলারেশান থাকবে, সেই অ্যাক্সিলারেশানটা কী হবে সেটুকু বের করতে চাইছি। দেখো মুসলাম এটা লেখো, দ্য অ্যাক্সিলারেশান অ্যালং দ্য নর্মাল অ্যাট পি। যদি অ্যাট পি বরাবর নাও তাহলে সেই একই কথা। দেখো রিজলভ, এটা রিজলভ পার্ট অফ দ্য ভেলোসিটি, রিজলভ পার্ট অফ দ্য ভেলোসিটি অ্যাট টাইমটা আগেও ইনক্লুড করতে পারতে, টাইম টি প্লাস ডেল টি, রিজলভ পার্ট অফ দ্য ভেলোসিটি অ্যাট টাইম টি প্লাস ডেল টি অ্যালং দ্য নর্মাল অ্যাট পি, এটা একটা গেল, মাইনাস রিজলভ পার্ট অফ দ্য ভেলোসিটি অ্যাট টি, রিজলভ পার্ট অফ দ্য ভেলোসিটি at time t along the normal কত? at p divided by আগের মতো পুরো ডেল টি। এখন বলো যে টি প্লাস ডেল টি টাইমে পার্টিকেলটা পি ড্যাশে চলে এসছে, এখানে যে ভেলোসিটি পেয়েছিল ভি প্লাস ডেল পি, এর যে দুটো কম্পোনেন্ট ছিল, একটা কম্পোনেন্ট পেয়ে গেছিলো ভি প্লাস ডেল পি কস ডেল সাই, এটা অ্যালং দ্য ট্যানজেন্ট অ্যাট পি। আর এই কম্পোনেন্টটা দেখো তো ভি প্লাস ডেল পি সাইন ডেল সাই, এটা অ্যালং দ্য নর্মাল অ্যাট পি বরাবর কিনা? এইটা যা ডিরেকশান এটাও তাই ডিরেকশান, তার মানে ভি প্লাস ডেল পি সাইন ফাই এর ডিরেকশানটা হচ্ছে পি পয়েন্টে যদি তুমি কোনো নর্মাল ড্র করে দাও তার ডিরেকশান বরাবর আছে। তার জন্য আমরা এখানে লিখবো এটা, যেটা ভি প্লাস ডেল ভি সাইন ডেল সাই মাইনাস, আচ্ছা এই বরাবর কি কোনো পার্টিকেলের কম্পোনেন্ট আছে? মানে ভির একটা কম্পোনেন্ট, এই যে পি পয়েন্টে যে ভেলোসিটি পেয়েছিল সেটা ভি ছিল নর্মাল বরাবর তোমার ট্যানজেন্ট বরাবর, নর্মাল বরাবর কি কোনো ডিরেকশান আছে? এইটা তো রেজাল্ট্যান্ট ভি ছিল, তো এর তো নর্মাল বরাবর কোনো ডিরেকশানই নেই, জাস্ট এই বরাবর পেয়েছো তুমি। আর এগুলো তুমি বলবে তাহলে এটার আছে কেন? এটাকে আমি কম্পোনেন্ট ওয়াইজ ব্রেক করেছি এই ডিরেকশান ওয়াইজ নেব বলে। এটা তো খালি একটা ভেলোসিটি, যখন পি ড্যাশে এলো তখন ভি প্লাস এর দুটো ডিরেকশান নিয়েছি আমি, একটা এই বরাবর আর একটা এই বরাবর নিয়েছি, যেটা হচ্ছে ভি প্লাস ডেল বি সাইন পি এই বরাবর আছে, আর এদিকে ভি প্লাস ডেল বি সাইন ডেল এটা নর্মাল বরাবর আছে। তার জন্য এখানে খালি ভেলোসিটি কিন্তু ভি আছে, তো যার জন্য এখানে আমরা এই নর্মাল কম্পোনেন্ট কোনো ভেলোসিটি নেই, তার জন্য আমরা এটাকে জিরোই লিখছি। এটা মাইনাস কত ডিভাইডেড বাই ডেল টি, ব্যাস। এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, আমি এই লাইনটা মুছলাম। দেখো তাহলে আলটিমেট এটার উপর যখন আমরা এফ এন লিখবো, নোটেশনটা এফ এন যখন নিই তখন আমাকে লিমিট
ডেল টি টেন্স টু জিরো ভি প্লাস ডেল ভি সাইন অফ ডেল সাই বাই নিশ্চয়ই ডেল টি, এরকম একটা টার্ম তুমি পাবে। একটু দেখা যাক, বলো আমাকে ডেল সাই টেন্স টু জিরো হলে সাইন ডেল সাই কার দিকে অ্যাপ্রোচ করে? থিটা টেন্স টু জিরো হলে সাইন থিটা টেন্স টু থিটার দিকে অ্যাপ্রোচ করে, এটুকু মাথায় রাখবে। মানে থিটা যদি ভেরি স্মল হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটার ভ্যালু ফেরায়। তো তাহলে আমি এই জায়গাটাতে কত লিখব বলো আমাকে? এটা লিখব লিমিট ডেল টি টেন্স টু জিরো ভি প্লাস ডেল ভি ইন্টু ডেল সাই বাই নিশ্চয়ই ডেল টি, এটুকু লিখব। আর ছবিটুকু লাগবে না, ছবিটুকু মুছে দিলাম, এবার ক্যালকুলেশন করতে পারবো, ছবি আর লাগবে না। আচ্ছা, এটাকে দুটো লিমিটের পার্টে পার্টে ব্রেক করে নিচ্ছি। লিমিট ডেল টি টেন্স টু জিরো ভি প্লাস ভি ডেল সাই বাই ডেল টি প্লাস লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল ভি ডেল সাই ডেল ভি ডেল সাই বাই ডেল টি। ডেল সাই দেখো, এটাকে একটু কায়দা করে কি লেখা হচ্ছে দেখো। এটা যা আছে রাখলাম, ভি ডেল সাই বাই ডেল টি যা আছে রাখলাম, প্লাস এটাকে একটু পার্টে পার্টে করলাম। লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল ভি বাই ডেল টি ইন্টু লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল সাই লিখতেই পারি। আচ্ছা দেখো এবার কি করছি, লিমিট ডেল টি টেন্স টু জিরো ভি অফ ভি থাকলো, এই জিনিসটাকে একটু ব্যালেন্স করে লিখছি, ডেল সাই বাই ডেল এস ইন্টু ডেল এস বাই ডেল টি লেখাই যায়, ডেল এস বাই ডেল টি লিখতে পারি, প্লাস এই জিনিসটাকে লেখা যাবে আগের মতো ডিভি বাই ডিটি ইন্টু। আচ্ছা, ডেল টি যদি খুব স্মল হয় তাহলে ডেল সাই টেন্স টু কার দিকে যাবে বলো? টাইম যদি খুব স্মল হয় ডেল সাই কার দিকে অ্যাপ্রোচ করবে স্নেহা? টাইম খুব স্মল, জিরো, তার মানে এটাও ডেল টি টেন্স টু জিরো হলে নিশ্চয়ই ডেল সাইও টেন্স টু জিরো, তার মানে এটা জিরো পেলে চলে এসছে। এবার লিমিট ডেল টি, এটা ভি একটা কনস্ট্যান্ট একটা ভেলোসিটি তুমি বাইরে বের করতেই পারো, ভিটাকে বাইরে রাখলাম, দিয়ে ডেল সাই বাই ডেল এস এটুকু রাখলাম ইন্টু লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল এস বাই ডেল টি এটুকু পেলাম। আচ্ছা দেখো, এই জিনিসটাকে ভি অফ, এই জিনিসটা একটা ভ্যালু আছে, কে বলবে? পুরো এইটার একটা ভ্যালু আছে। রেডিয়াস অফ কার্ভেচারে আমরা এইরকম একটা ডেফিনেশান ছিল, রেডিয়াস অফ কার্ভেচারে যখন আমরা পড়েছিলাম, রেডিয়াস অফ কার্ভেচারে এইরকম একটা ব্যাপার ছিল, কারণ মনে আছে কিনা দেখো, লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল সাই বাই ডেল এস, এটা এইরকম আমরা লিখতাম, লিমিট এইটুকুকে লিখতাম ডি সাই বাই ডিএস ইকুয়াল টু 1 বাই রো।
1/ρ রেডিয়াস অফ কার্ভেচার, এই ডেফিনেশান ছিল, এটা দেখে নেবে। তো তাহলে এই জিনিসটাকে আমি এখন কত লিখতে পারবো, ভি ইন্টু 1/ρ। আর একটু আগে শিখেছি ডেল কার্ভ দিয়েও ভেলোসিটি ইনক্লুড করা যায়, ডিএস/ডিটি। ডিএস/ডিটির ভ্যালু কত ছিল, এটাকে লেখা যায় ডিএস/ডিটি, এইটুকু টার্মকে। তাহলে বলো ভি ইন্টু 1/ρ, ডিএস/ডিটি মানে ভি শিখেছিলাম, তাহলে আলটিমেট পেলে কত, v²/2। এটা লেখো হয় রো ইজ দ্য, যেখানে রো ইজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার, রো ইজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট পি। ধরো একটু দেখো, এই হচ্ছে পি পয়েন্টে যে ভেলোসিটি অ্যাক্সেলারেশন পাবে তার দুটো কম্পোনেন্ট থাকবে, সেই দুটো কম্পোনেন্টই লেখা হলো। অঙ্ক দেখো পরীক্ষাতে আসে প্রশ্নটুকু। একটা অঙ্ক করে দিই, দেখো বলেছে পার্টিকেল ইজ অ্যাক্টেড অন বাই এ ফোর্স প্যারালাল, বলেছে দেখো এ পার্টিকেল ইজ অ্যাক্টেড অন বাই এ ফোর্স প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই হুজ অ্যাক্সিলারেশন অলওয়েজ ডিরেক্টেড toward the axis of x is mu y to the power -2. When y equal to a it is projected parallel to the axis of x with velocity এত, prove that it will describe a cycloid এত। আচ্ছা, বইয়ের অঙ্কটা নাও তো 15 নম্বর সামটা, বইয়ের 15 নম্বর সাম, বইয়ের 15 নম্বর সাম। এটা হচ্ছে তার পরের এক্সারসাইজ যেটা আছে মনে হয়, না ওই এক্সারসাইজে দেখে নিচ্ছি, হ্যাঁ ওই এক্সারসাইজ যেটি, একই এক্সারসাইজ যেটি। হ্যাঁ বলছে এ পার্টিকেল ইজ অ্যাক্টেড অন বাই এ ফোর্স প্যারাল টু দ্য অ্যাক্সিস অফ এক্স হুজ অ্যাক্সেলারেশন অলওয়েজ টুয়ার্ডস দ্য এক্স অ্যাক্সিস ইজ মিউ ওয়াই টু দি পাওয়ার -2 অ্যান্ড হোয়েন ওয়াই ইকুয়াল টু এ ইট ইজ প্রজেক্টেড প্যারাল টু দ্য অ্যাক্সিস অফ এক্স। When y equal to a, it is projected parallel to the axis of x with the velocity এত, prove that it will describe a path। ঠিক আছে, কি বলতে চেয়েছে দেখো, অঙ্কটা কি টোকা আছে খাতাতে? কি বলছে দেখো, লেট ও এক্স অ্যান্ড ওয়াই বি দ্য রেক্টাঙ্গুলার অ্যাক্সিস, লেট দ্য পার্টিকেল প্রজেক্টেড ফ্রম দ্য, আচ্ছা পার্টিকেলটাকে কোন পয়েন্ট থেকে প্রজেক্ট করতে বলেছে, নিশ্চয়ই বলেছে দেখো যে তোমার হোয়েন ওয়াই ইকুয়াল টু ইট ইজ প্রজেক্টেড প্যারাল টু দ্য অ্যাক্সিস অফ এক্স। তো এ পয়েন্ট থেকে আমি প্রজেক্ট করেছি, লেট দ্য পার্টিকেল প্রজেক্টেড ফ্রম দ্য পয়েন্ট এ, এর কোঅর্ডিনেট নিশ্চয়ই 0,a, তাই 0,a লিখেছে, অ্যান্ড লেট পি অফ এক্স ওয়াই বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম টি। ধরো এইরকম কোনো একটা পয়েন্ট পি, পার্টিকেলটা এক্স কমা ওয়াইতে এসছে। আচ্ছা, হিয়ার দ্য ফোর্স ইজ অ্যাক্টেড প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, এখানে পি পয়েন্টে
যে ফোর্স পাবে সেই ফোর্সের ডিরেকশান দেখো পরিষ্কার বলে দিয়েছে যে পার্টিকেল ইজ অ্যাক্টেড অন বাই এ ফোর্স প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই হুজ অ্যাক্সিলারেশান অলওয়েজ ডিরেক্টেড টু দ্য অ্যাক্সিস অফ এক্স। অ্যাক্সিলারেশানের ডিরেকশান সেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল এমনভাবে ফোর্স দেওয়া হয়েছে ক্রিয়েট করা হয়েছে পি পয়েন্টে যে অ্যাক্সিলারেশান পাবে সেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, কিন্তু পি পয়েন্টে যে ফোর্স পাবে তার ডিরেকশানটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তাই বলেছে যে পার্টিকেল যে অ্যাক্টেড অন বাই এ ফোর্স প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই, এ পার্টিকেল is acted on by a force parallel to the axis of y, force parallel to the axis of y and whose acceleration always directed to the x axis। অ্যাক্সিলারেশনটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল বলে আমি কিন্তু ছবিটা এরকম দিয়েছি। আচ্ছা, অ্যাক্সিলারেশনটা কত বলা আছে? মিউ y টু দি পাওয়ার -2 and when y equal to a it is projected parallel to the axis of x with the velocity 2 over 2 mu a। Prove that it will describe a cycloid। কি লেখা আছে দেখো, let p x y be the position of the particle at time t here the force is acted parallel to y axis whose acceleration always towards x axis। The equation of motion of the particle at any time t for unit mass। আমাকে বলো পি পয়েন্টে ইকুয়েশন অফ মোশন দুটো থাকবে, d2x বাই dt2 কত হবে কে বলবে? অ্যাক্সিলারেশনের ডিরেকশানটা কোন বরাবর আছে? এ পার্টিকেল ইজ অ্যাক্টেড অন বাই এ ফোর্স প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই হুজ অ্যাক্সিলারেশন অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস অ্যাক্সিস অফ এক্স ইজ মিউ ওয়াই টু দি পাওয়ার -2 অ্যান্ড when y equal to a। আমার কথা হচ্ছে এই ভ্যালুটা কত হবে, এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশন অফ মোশনটা কত হবে? এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশন অফ মোশন কত হবে স্নেহা বলো দেখি। এটা কোন বরাবর? এই পার্টিকেল ভালো করে বোঝে, পার্টিকেল ইজ অ্যাক্টেড অন বাই এ ফোর্স প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই। এ পার্টিকেল ইজ অ্যাক্টেড অন বাই এ ফোর্স প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই হুজ অ্যাক্সিলারেশান ইজ মিউ ওয়াই টু দি পাওয়ার -2। তো আমার ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়েশন অফ মোশনটা কিন্তু এটুকু দিতে বাধ্য, মাইনাস, কারণ পি ইকুয়াল টু এম এফ হয়, এফ ওয়াই অ্যাক্সিস বরাবর মাইনাস কেন দিয়েছি? ওয়াই অ্যাক্সিসে ডাউনওয়ার্ড ডিরেকশান আছে। এখন প্রশ্ন হচ্ছে যে d2x বাই d2 ইকুয়াল টু নাকি 0, কেন 0? এক্স অ্যাক্সিস বরাবর কি কিছু ফোর্স পেয়েছে? হ্যাঁ, সেটা তো এটা হলো, এইটা 0 কেন? বলেছে দেখো, এ পার্টিকেল ইজ অ্যাক্টেড অন বাই এ ফোর্স প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই। অনলি ফোর্সটা কোন অ্যাক্সিসের প্যারালাল ক্রিয়েট হচ্ছে? অনলি ফোর্স যেটা সেটা কোন অ্যাক্সিসের প্যারালাল ক্রিয়েট হচ্ছে বলো? এই পার্টিকেল ওয়াই অ্যাক্সিস, এ পার্টিকেল ইজ অ্যাক্টেড অন বাই এ ফোর্স প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই হুজ অ্যাক্সিলারেশান ইজ মিউ ওয়াই টু দি পাওয়ার -2। হুজ অ্যাক্সিলারেশান ইজ মিউ ওয়াই টু দি পাওয়ার -2। যেহেতু অ্যাক্সিলারেশানটা মিউ ওয়াই টু দি পাওয়ার -2 আছে, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, তাই এটুকু দিয়েছি। আর এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স নেই, তার জন্য d2x বাই d2 ইকুয়াল টু কত? 0। এই দুটো ইকুয়েশন মোশন থেকে অঙ্ক চলে আসবে। এবার দেখো, এবার এই পথে যদি যায় তাহলে পার্টিকেলটা নাকি একটা সাইক্লোইড পাথ ক্রিয়েট করবে, সেটুকু দেখাতে বলেছে। এটাকে 1, এটাকে 2, এই দুটো ধরলেই অ্যান্সার চলে আসবে। ডি বাই 1 থেকে এবার আগের মতো 1 থেকে কী লিখতে পারবে? ডি বাই ডিটি অফ dx বাই ডিটি ইকুয়াল টু কত? 0। এখান থেকে dx বাই ডিটি নিশ্চয়ই একটা কনস্ট্যান্ট টার্ম পাবে। আচ্ছা, এটাকে যদি ইন্টিগ্রেটিং করে দাও, এইটুকু পার্টকে যদি ইন্টিগ্রেটিং করে দাও তাহলে কত পাবে বলো তো? ঠিক আছে, সির ভ্যালু বের করবো আমি, সির ভ্যালু বের করবো।
আচ্ছা, পার্টিকেলটাকে ইনিশিয়ালি কত ভেলোসিটি নিয়ে অ্যাক্ট করা হয়েছিল? হোয়েন ওয়াই ইকুয়াল টু এ ইট ইজ প্রজেক্টেড প্যারাল টু দ্য অ্যাক্সিস অফ এক্স উইথ ভেলোসিটি √2 মিউ এ। এবার বলো, হোয়েন ওয়াই ইকুয়াল টু এ মানে এইটা ইনিশিয়াল পজিশান, ইট ইজ প্রজেক্টেড প্যারাল টু দ্য অ্যাক্সিস অফ এক্স, কোন বরাবর প্রজেক্ট করা হয়েছে? প্যারাল টু দ্য অ্যাক্সিস অফ এক্স মানে ভেলোসিটিটা অ্যাক্সিস অফ এক্স বরাবর আছে, যেহেতু প্রজেক্ট করেছো তুমি প্যারাল অ্যাক্সিস অফ এক্স উইথ ভেলোসিটি √2 মিউ বাই এ। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর এইখানে যে ভেলোসিটি পাবে, এইখানে যে ভেলোসিটি পাবে সেটা কত? ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়ালি দেওয়া আছে দেখো dx/dt। ইনিশিয়ালি যে ভেলোসিটি পাবে এর দুটো কম্পোনেন্ট থাকবে, সে যে কম্পোনেন্ট থাকবে থাকুক। যদি এই কম্পোনেন্ট থাকে তাহলে আমার এই অ্যাক্সিস বরাবর একটা থাকবে, এদিকে এক্স অ্যাক্সিস বরাবর একটা থাকবে। তো ওরা পরিষ্কার বলে দিয়েছে যে ইট ইজ প্রজেক্টেড প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ এক্স উইথ ভেলোসিটি √2 মিউ বাই এ। তার মানে ইনিশিয়ালি dx/dt এর ভ্যালু কত আছে? √2 মিউ বাই এ। তার মানে c ইকুয়াল টু কত? √2 মিউ বাই এ। এই সির ভ্যালু পেয়ে গেলে তার মানে এইটুকু জিনিস আর কি। অ্যাকচুয়ালি এটা দরকার ছিল না, একেবারে dx/dt এইখানে বসিয়ে দাও। dx/dtর ভ্যালু হচ্ছে √2 মিউ বাই এ। এখন এখান থেকে আমি একটু এক্স ক্যালকুলেট করে নিতে চাইছি। এটা থেকে যদি ইন্টিগ্রেশন করে দাও তাহলে এক্স পেয়ে যাবে √2 মিউ বাই এ টি প্লাস কত? c1, এটুকু একটু পাবে। আচ্ছা, এবার এখান থেকে আমি একটু c1টা ক্যালকুলেট করব। পার্টিকেলটা ইনিশিয়ালি এ থেকে ছোড়া হয়েছিল, তার মানে হোয়েন টি ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু কত? 0। টি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 0, তাহলে c1 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ? নিশ্চয়ই 0 পেয়ে যাচ্ছ। তাহলে এক্স সমান পেয়ে যাবে √2 মিউ বাই এ অফ কত? টি, এইটুকু নিশ্চয়ই পাবে এক্স। আচ্ছা, এক্স তুমি পেয়ে গেলে এবার আমি সেকেন্ড ইকুয়েশান থেকে আসবো। ফ্রম 2 আমি পাথ বের করতে চাইছি। এই দুটো ইকুয়েশান থাকে যে পাথ কী করে বের করতে হয়, আগের দিনে অঙ্ক আমরা 2-3টে দেখিয়েছি। ফ্রম 2 থেকে পেয়ে যাবে d2y বাই d2 ইকুয়াল টু মাইনাস মিউ টু দি এটা। এবার মাল্টিপ্লাইং বোথ সাইড 2 dy/dt, দেন ইন্টিগ্রেটিং করলে বোথ সাইডে আমি 2 dy/dt দিয়ে গুণ করবো, অ্যান্ড দেন ইন্টিগ্রেটিং করলে এইরকম একটা পার্ট আসবে dy/dt হোল স্কোয়ার ইকুয়াল টু 2 মিউ বাই ওয়াই প্লাস c2, এরকম একটা টার্ম আসবে। এবার এখান থেকে c2টাকে আমাকে আনতে হবে। c2টা আনার জন্য কি দেখো, c2 আনতে গেলে ইনিশিয়ালি ভ্যালুগুলো দেখতে হবে আমাকে। ইনিশিয়ালি t ইকুয়াল টু 0, y ইকুয়াল টু কত? a, আর dy/dt ওরা বলেছিল এটা 0। কেন 0? পরিষ্কার বলেছিল যে ওয়াই, দেখো পরিষ্কার বলেছিল হোয়েন ওয়াই ইকুয়াল টু ইট ইজ প্রজেক্টেড প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস অফ এক্স উইথ ভেলোসিটি, মানে ইনিশিয়ালি এক্স অ্যাক্সিস বরাবর একটাই ভেলোসিটি থাকবে, সেটা কত? √2 মিউ বাই এ। এই জন্য প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস অফ এক্স এইটুকু কথা বলেছিল। তার মানে ওয়াই অ্যাক্সিসে প্যারালাল বরাবর কোনো ভেলোসিটি নেই, তার জন্য হচ্ছে dy/dt কত? 0। এখান থেকে ক্যালকুলেট করলে যেটা c2র ভ্যালু পাবে সেটা হচ্ছে -2 মিউ বাই এ, এরকম একটা ভ্যালু পাবে। তো c2র ভ্যালু এখানে বসানোর পর আলটিমেট যেটা আসবে, এই c2র ভ্যালুটা যদি এখানে বসিয়ে দাও, আলটিমেট পাবে dy/dt হোল স্কোয়ার ইকুয়াল টু এইটুকু পাবে যে 2 মিউ বাই এ মাইনাস y/a, এরকম একটা পাবে। এখন এখান থেকে দুটো ভ্যালু পাবে, dy/dt ইকুয়াল টু মাইনাস সাইনটা নেব। কেন মাইনাস সাইন নেব? ব্র্যাকেটে লেখাও আছে 2 মিউ বাই এ √ওভার অফ এটা কি বলেছে, দ্য সাইন টেক্স নেগেটিভ সাইন টেক্স সিন্স টি ইনক্রিজেস হোয়েন ওয়াই ডিক্রিজেস। আচ্ছা, যেভাবে আমি পাথটা নিয়েছি তাতে টি বাড়ার সঙ্গে সঙ্গে ওয়াই বাড়বে না কমবে? ছবি দেখে কি মনে হচ্ছে? দেখো, নেগেটিভ সাইন্স টেকেন সিন্স টি ইনক্রিজেস ওয়াই ডিক্রিজেস অর সিন্স দ্য ভেলোসিটি টুয়ার্ডস এক্স অ্যাক্সিস। ভেলোসিটি মাথায় রাখবে, ভেলোসিটিটা যদি অনলি টুয়ার্ডস এক্স অ্যাক্সিস থাকে, মানে এক্স অ্যাক্সিস বরাবর যদি শুধু ভেলোসিটি থাকে, তাহলে পার্টিকেল এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পাওয়ার জন্যই কিন্তু এই পাথটা অবলম্বন করবে। যদি ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি থাকতো তাহলে পাথটা কিন্তু উল্টো হয়ে যেত। তো তার জন্যই আমি এখানে নেগেটিভ সাইন নিয়েছি, কারণ সময় বাড়ার সঙ্গে সঙ্গে ওয়াই ভ্যালু কি কমছে, তার জন্য নেগেটিভ সাইনটুকু নেওয়া হয়েছে। এবার দেখো, এখান থেকে
একটু ইন্টিগ্রেটিং করে দাও, রুট অফ 2μ/a ডিটি, এটাকে লেখা যাবে মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়াই বাই কত এ মাইনাস ওয়াই ডিওয়াই, এরকম একটা ব্যাপার আসবে। এবার লিমিটগুলো একটু কাজে লাগাবো। দেখো, হোয়েন টি ইকুয়াল টু 0 পরিষ্কার ওয়াই ইকুয়াল টু এ বলে দেওয়া ছিল। আর একটু ভ্যারিয়েবল জিনিস যেহেতু পাথ বের করতে বলেছে, যখন টি ইকুয়াল টু টি, পাথ মানে তোমার একটা হচ্ছে ও এক্স ওয়াই দিয়ে একটা ইকুয়েশান আসবে, তার জন্য একটা ভ্যারিয়েবল পয়েন্ট নিচ্ছি আমরা। পাথ, কোনো একটা পাথের মধ্যে এক্স ওয়াই অলওয়েজ ভ্যারিয়েবল থাকে, তার জন্য টি যখন 0 ওয়াই ইকুয়াল টু, আর টি যখন টি ওয়াই ইকুয়াল টু ওয়াই করে দাও। এগুলো ভ্যারিয়েবল জিনিস, এইগুলো কনস্ট্যান্ট লিমিট, এগুলো ভ্যারিয়েবল জিনিস। তো তাই যদি এখানে ইন্টিগ্রেশনের কাজে লাগাও, দেখো টি যখন 0 ওয়াই কত এ, টি যখন টি ওয়াই কত ওয়াই, এইটাকে ইন্টিগ্রেশন করলে একটা এক্স আর ওয়াইয়ের একটা ভ্যালু পাবে, ওইটাই পাথ। প্যারামেট্রিক ফর্মে আমি অ্যান্সারটা আনতে চাইছি। এবার এটাকে ইন্টিগ্রেশন করার সময় জাস্ট বইতে যা করা আছে, খাতাতে যা করা আছে, ওয়াই ইকুয়াল টু এ কস স্কোয়ার থিটা ধরে নিয়েছে। আমি আর ইন্টিগ্রেশনটা দেখালাম না, ওয়াই ইকুয়াল টু এ কস স্কোয়ার থিটা ধরে নাও। ধরে লিমিট ফিমিটগুলো চেঞ্জ করলে দেখবে এরকম একটা পাবে। কি পাবে? রুট ওভার অফ 2μ/a, এটা থেকে টি আসবে, এটার সমান পুরো ইন্টিগ্রেটিং করার পর দেখবে এইরকম একটা পোর্শান আসবে, এ অফ থিটা প্লাস সাইন 2θ/2, এটা পেয়ে যাবে। আচ্ছা, এখান থেকে 2√μ/a এটা এইটুকু পেলে, এক্সের একটা ভ্যালু ছিল, এক্স সমান কত করা ছিল দেখো তো, এক্স ইকুয়াল টু কত করা ছিল দেখো তো, √2μa/t করা ছিল না? তার জন্য এই যে এইটুকু লিখে দিতে পারি, এইটা এক্স করা ছিল, দেখো কোথাও না কোথাও এইটুকু এক্স করা ছিল। তাহলে এটা দেবে, তাহলে a/2 অফ 2θ প্লাস সাইন 2θ, এটা এইটুকুর ভ্যালু আমি এক্স করে রেখেছিলাম, a/2 অফ 2θ প্লাস সাইন 2θ। আচ্ছা, ওয়াইয়ের দিকে তাকাই, ওয়াই সমান আমার ধরা ছিল, আমি শুরু করেছিলাম ওয়াই ধরেছিলাম, ওয়াই ইকুয়াল টু কত এ কস স্কোয়ার থিটা। এবার এ কস স্কোয়ার থিটা থেকে একটু এটা থেকে চলে আসবে, ক্যালকুলেশন করলে a/2 অফ 1 প্লাস কস 2θ। এবার বলো তো, এক্স ইকুয়াল টু a/2 অফ 2θ প্লাস সাইন 2θ, আর ওয়াই ইকুয়াল টু a/2 অফ 1 প্লাস কস 2θ, এটা কোন ফর্মের? সাইক্লোইডের ইকুয়েশন কী ছিল? আমরা যখন সাইক্লোইডের ইকুয়েশন পড়েছিলাম তখন সাইক্লোইডের নর্মাল ইকুয়েশন কী ছিল? এক্স ইকুয়াল টু এ অফ থিটা প্লাস সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এ অফ 1 প্লাস কস থিটা, ছিল না স্নেহা? না তো, সাইক্লোইডের ইকুয়েশন এটা ছিল কিনা দেখো তো, এ অফ থিটা প্লাস সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এ অফ 1 প্লাস কস থিটা। এটার কার্ভটা এরকম দেখতে ছিল না? এরকম কার্ভ ছিল না? আরও ইনফাইনাইট লুপ এদিকেও ছিল, এরকম ছিল না? আমার দেখো এর কাজ a/2 করছে, 2θ, এই যে 2θ, এই হচ্ছে অঙ্ক। দেখো, আচ্ছা নেক্সট অঙ্কগুলো তুমি একটু দেখবে, বুঝতে পারবে। আমি একটু নেক্সট চ্যাপ্টারতে যাচ্ছি। নেক্সট চ্যাপ্টারতে আছে মশানিনে প্লেন ইন পোলার কোঅর্ডিনেট। একটু তুমি পাঠিয়েছিলাম, তাও লেখাচ্ছি আজকে পাঠিয়েছিলাম, আর কালকে পাঠিয়ে দিলে ভালো হতো, পিডিএফ তো করাই ছিল আগে থেকে। দেখো, এটুকু খাতাতে লেখো, না হয় বুঝে বুঝে করো এটা। লেখো মশানিনে প্লেন ইন পোলার কোঅর্ডিনেট। আগের চ্যাপ্টারে ছিল মশানিনে প্লেন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, মানে যা কিছু আমরা পড়েছি ওখানে এক্স আর ওয়াই দিয়েছিল, যা কিছু আমরা ওখানে পড়েছিলাম সেগুলো এক্স আর ওয়াই দিচ্ছিল। এখানে এখন যা কিছু পড়বো সেগুলো আর থিটার রেসপেক্টে আসবে। লেখো, একটা থিওরেম আছে, পরীক্ষাতে আসে, বারেই আসে। লেখো ডিটারমাইন অফ রেডিয়াল অ্যান্ড কস রেডিয়াল component of velocity and acceleration. লেখো determine of radial and cos radial component of velocity and acceleration.
রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল। দেখো একটা ট্যানজেন্ট আর একটা নর্মাল বরাবর। কি করতে চাইছি, কোনো একটা পার্টিকেল ওই মুভিং ইন 2D মোশানে যাচ্ছে, আর পার্টিকেলটার এখন কোঅর্ডিনেটটা x, y না নিয়ে r, থিটা দিয়ে আছে। ওই সিচুয়েশানে পার্টিকেলটার কোনো একটা পয়েন্টে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশান বের করতে বলেছে, একটা রেডিয়াল ভেলোসিটি আর একটা ক্রস রেডিয়াল ভেলোসিটি। রেডিয়াল কি ক্রস রেডিয়াল কি আসছি এখন। দেখো লেখো হেয়ার উই ওয়ান্ট টু ফাইন্ড, here we want to find the expression for the velocity আর বলছি here we find the expression for the velocity টা লেখো and acceleration of a particle along and perpendicular to the radius vector along and perpendicular to the radius vector। লিখেছ? লেখো from a fixed point, ঠিক আছে, along and perpendicular to the radius vector, এটাই লেখো। কি চাইছি এখানে চাইছি হচ্ছে পার্টিকেলটা, ছবিটা একটু আঁকি, কোনো একটা পাথ বরাবর যাচ্ছে। এখন পার্টিকেলটা পি কোনো একটা সময় পিতে এলো, নিশ্চয়ই পি অফ আর কত থিটা। এখন রেডিয়াস ভেক্টর কোনটা, বলো আমাকে। এইটুকুতে অ্যাড করলে রেডিয়াস ভেক্টর হয়, হ্যাঁ কি না? এটা যদি পি আর থিটা হয় তাহলে রেডিয়াস ভেক্টর কোনটা? এইটুকু তো, বলো। পার্টিকেলটা কোনো একটা সময় পিতে এসছে, পির কোঅর্ডিনেট যদি আর থিটা হয় তাহলে রেডিয়াস ভেক্টর নিশ্চয়ই ওপিটাকে আর বলি আমরা, তাই কিন্তু লিখেছি। আচ্ছা, এই পিতে যে দুটো ভেলোসিটি, আমরা ভেলোসিটির অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করতে চাইছি, পি পয়েন্টে যে ভেলোসিটি পাবে সেই একটা ভেলোসিটি বের করতে বলেছে অ্যালং ওপি, মানে রেডিয়াস ভেক্টর বরাবর। আর ঠিক এইখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে ফেলবো ঠিক পি পয়েন্টে, সেই বরাবর একটা ভেলোসিটি বের করতে বলেছি। সেই আগের মতো ওই ট্যানজেন্ট আর নর্মাল যেটা ছিল, অ্যাক্সেলারেশান আর অ্যাক্সেলারেশান বের করেছিলাম না, যে তোমার হচ্ছে ট্যানজেন্সিয়াল বরাবর আর নর্মাল বরাবর, ঠিক সেম জিনিস এখানে ট্যানজেন্সিয়াল হয় না, এখানে হয় যেহেতু পোলার কোঅর্ডিনেট পড়ছো অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর আর পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস ভেক্টর। লেখো উইথ রেফার টু দ্য ফিক্সড অরিজিন ও, উইথ রেফার টু দ্য ফিক্সড অরিজিন ও অ্যাজ পোল and OX as initial line, with refer to the fixed origin O as pole and OX as the initial line। ওটাকে আমরা পোল আর OX-টাকে ইনিশিয়াল লাইন। পোলার কোঅর্ডিনেটের জন্য আমাদের পোলার ফর্মের জন্য পোল আর ইনিশিয়াল লাইন দরকার থাকে, তাই লিখে ফেলেছি। লেখো লেট পি আর থিটা বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, let P r theta be the position of the particle at time t, let P r theta be the position of the particle at time t। আচ্ছা, t টাইমে পার্টিকেলটার পজিশন হচ্ছে p, লেখো। and q of r plus del r comma থিটা প্লাস ডেল থিটা, লেখো বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম টি প্লাস ডেল টি। এখন পার্টিকেলটা সাপোজ ডেল টি টাইমে কিউতে এসছে, ডেল টি টাইমে প্রথম সাপোজ এখান থেকে স্টার্ট করেছে, পি পয়েন্টে এসছে, পি থেকে কিউতে আসতে তার ডেল টি সময় লেগেছে। এখন পি থেকে কিউতে আসতে যদি ডেল টি সময় লাগে তাহলে কিউর কোঅর্ডিনেটটা কত হবে? নিশ্চয়ই স্মল একটা চেঞ্জ হবে, সেটা কত? আর প্লাস ডেল আর থিটা প্লাস ডেল থিটা। এটুকু কি লিখেছ? লেট পি আর থিটা বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম টি অ্যান্ড কিউ আর প্লাস ডেল আর থিটা প্লাস ডেল থিটা বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম কত? টি প্লাস ডেল টি। আচ্ছা, লেখো লেটাস ড্র কিউ এম
লেট আস ড্র কিউ এম। আচ্ছা, এইটুকুকে একটু অ্যাড করতে হবে প্রথম, কারণ এটাও একটা রেডিয়াস ভেক্টর হয়ে যাচ্ছে কিউ। এটা কী বলেছি? লেট আস ড্র কিউ এম। কিউ এম, এম কোনটা? এটাকে একটু বাড়িয়ে দাও, বুঝলে, এটাকে একটু বাড়িয়ে দাও। এখন কিউ থেকে জাস্ট এম এর উপর একটা পারপেন্ডিকুলার, এইটা কিউ এম, এটা এম। লেট আস ড্র কিউ এম পারপেন্ডিকুলার টু ওপি। এই যে পারপেন্ডিকুলার টু ওপি, ওপি প্রডিউসের উপর কিউ এম পারপেন্ডিকুলার টানলাম। লেখো, তারপর লেখো ইফ ইউ অ্যান্ড ভি বি দ্য ভেলোসিটি, লেখো ইফ ইউ অ্যান্ড ভি বি দ্য ভেলোসিটি কম্পোনেন্ট, be the velocity component of the particle, velocity component of the particle along and perpendicular to radius vector OP at time t. আবার বলছি, if u and v be the velocity component of the particle along and perpendicular to the radius vector OP at time t, দেন কি চাইছি হচ্ছে প্রথম থেকেই বলি, পার্টিকেলটা এখানে ছিল, পিতে এসছে, পিতে যে ভেলোসিটি পাবে তার দুটো কম্পোনেন্ট, একটা জাস্ট এই বরাবর, এটা রেডিয়াস ভেক্টর বরাবর, মানে এটা ট্যানজেনশিয়াল বরাবর মতো আচরণ করছে, আর একটা হচ্ছে ঠিক এইখানে যে পারপেন্ডিকুলার আছে সেই ডিরেকশান, আগের মতোই অ্যাকচুয়ালি। তো এই বরাবর যে ভেলোসিটি সেইটার নাম দিয়েছি আমি ইউ, আর পারপেন্ডিকুলার বরাবর যে ভেলোসিটি সেটুকুকে নাম দিয়েছি কত? ভি। দেখো তাহলে ইউ সমান, ফর্মুলা কি বলে দেখো, ইউ ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু জিরো, ডিসপ্লেসমেন্ট, লেখো ডিসপ্লেসমেন্ট অ্যালং ওপি, displacement along OP of the particle in time del t, displacement along OP of the particle in time del t, দেখো আমাকে বলো তো, কেউ একজন আমাকে বলো যে যখন আমি পি পয়েন্টের ভেলোসিটি ক্যালকুলেট করতে চাইছি কোন বরাবর? ও পি বরাবর, তাহলে আমাকে দেখতে হবে ডেল টি, এই এক্সট্রা সময়ে পার্টিকেলটা এক্সট্রা কত দূর মুভ করেছে বলো দেখি আমাকে। টি সময় পার্টিকেলটা পিতে ছিল, ডেল টিতে আমার এখানে কিউতে চলে এসছে, ঠিক আছে, বাট যদি আমি স্ট্রেট লাইন বরাবর ধরি তাহলে পার্টিকেলটা কত দূর গেছে এক্সট্রা? পিএম, নিশ্চয়ই পিএম বরাবর এইটুকু তো এক্সট্রা গেছে। আমি যদি তো অ্যালং এই বরাবর নিচ্ছি তাহলে পিএম বরাবরই গেছে, পিতে ছিল পিএমে এসছে, আমি তো অ্যালং এই ডিরেকশান নিচ্ছি, তার জন্য অ্যালং ওপি কী লিখলে? অফ দ্য পার্টিকেল ইন টাইম ডেল টি বাই ডেল টি, ডিসপ্লেসমেন্ট অ্যালং ওপি অফ দ্য পার্টিকেল ইন টাইম ডেল টি ডিভাইডেড বাই নিচে একটা ডেল টি দাও এটুকু, তার মানে লিমিট ডেল টি। যে এগুলো কেন করছি? কারণ আমি ওপি বরাবর আমি ভেলোসিটি ক্রিয়েট করতে চাইছি, তাহলে ওপি বরাবর পার্টিকেলটা কত দূর গেছে দেখো, নিশ্চয়ই পিতে ছিল এইটুকু এসছে, কারণ কিউতে ডেল টি সময় এখানে চলে এসছে, ঠিক আছে, এটা তো কার্ভ ওয়াইজ, বাট আমি তো ওপি ডিরেকশান বরাবর ভেলোসিটি ক্যালকুলেট করতে চাইছি, তাহলে ওপি বরাবর পার্টিকেল কতটা এক্সট্রা মুভ করেছে ওই যে পিএম, তার জন্য লিমিট ডেল টেন্স টু জিরো পিএম বাই ডেল টি। আচ্ছা, পিএমকে নিশ্চয়ই লেখা যাবে ও এম মাইনাস ওপি, লেখাই যাবে, ও এম মাইনাস কত? নিশ্চয়ই ওপি বাই ডেল্টি। এবার আস্তে আস্তে ভ্যালুগুলো ক্যালকুলেট করছি। ও এম, এই ট্রায়াঙ্গেল থেকে দেখো, ট্রায়াঙ্গেলে এম ও কিউ লিখেছে, এম ও কিউ, এটা নিশ্চয়ই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এম ও কিউ, এই ট্রায়াঙ্গেল থেকে ও এম
ভূমি বাই অতিভুজ নিশ্চয়ই। এটা কত হবে গো? এইটুকু অ্যাঙ্গেলটা কত? নিশ্চয়ই ডেল থিটা। এইটুকু অ্যাঙ্গেল ছিল থিটা, নিশ্চয়ই ডেল থিটা। বলো ও এম বাই ও কিউ কত হবে? ভূমি বাই অতিভুজ কস অফ নিশ্চয়ই ডেল থিটা এটা। তাহলে ও এম ইকুয়াল টু ও কিউ কত করা আছে? ও কিউ সমান করা আছে আর প্লাস ডেল আর, তার মানে কস অফ ডেল থিটা। তার মানে এটা থাকবে লিমিট ডেল টি টেন্স টু 0 ও এম। ও এম মানে হচ্ছে আর প্লাস ডেল আর কস অফ ডেল থিটা মাইনাস ওপি কতই করা আছে? ওপি ইকুয়াল টু আর করা আছে বাই ডেল টি। আচ্ছা, এবার কিছু সেই ভ্যালুগুলো আস্তে আস্তে বসাও। বলো ডেল টি টেন্স টু 0, ডেল থিটা টেন্স টু 0 হলে কস অফ ডেল থিটা কার দিকে অ্যাপ্রোচ করে? একটু আগে করেছ। এটা ইন্টু 1 থাকবে। খুব ইচ্ছা লিখে দিতে পারো যে ডেল থিটা টেন্স টু 0 দেন কস অফ ডেল থিটা টেন্স টু 1 দিকে অ্যাপ্রোচ করে, তাই লেখা আছে। ধরো তো একটু।